নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো ফ্রাইড রাইস। খেতে হবে খুবই সুস্বাদু। চিকেন কারি অথবা পনির অথবা মাটন যে কোনো কিছুর সাথে এর কম্বিনেশন দারুণ। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি হাফ কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে ভালো করে জলে ধুয়ে তারপর আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। তারপর এই জলের মধ্যে তেল দিয়ে দিলাম, এলাচ, দারচিনি সমস্ত কিছু দিয়ে দিলাম। তারপর সেদ্ধ করতে বসালাম। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। চালটাকে 80% সেদ্ধ করে নিতে হবে। এর বেশি সেদ্ধ করলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে চালটা ফুটতে থাকুক, আমি সবজিগুলো কেটে নিই। সবজিগুলো এরকম সাইজ করে কেটে নিতে হবে। আমি মটরশুঁটি, গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো সুন্দর শেপ করে কেটে নিয়েছি। এরপর সবজিগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে কুচিয়ে রাখা বিনসগুলো দিয়ে অল্প লবণ দিয়ে এরকম ভাজা ভাজা হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই কুচিয়ে রাখা গাজরগুলো এক এক করে দিয়ে দিতে হবে এবং অল্প একটু লবণ দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই হবে না, হালকা ফ্রাইই হবে। গাজরগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে ছাড়িয়ে রাখা মটরগুলি দিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত সবজি ভেজে নিতে হবে হালকা হালকা করে। তারপরে নিয়ে নিতে হবে গোটা কাজুগুলোকে হাফ হাফ করে ছাড়িয়ে নিতে হবে, আর কিশমিশ। এই কিশমিশ আর কাজুকে তেলে হালকা ফ্রাই করে নিতে হবে। ব্যাস, ভাজা হয়ে গেছে আমার সমস্ত সবজি আর কাজু কিশমিশ। এবার ফ্রাইং প্যানে একটু ঘি নিয়ে নিলাম 1 চামচ। ঘিটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাটাকে হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি। ওই সমস্ত খুন্তিতে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে যে ভাতটা ঝাড়িয়ে রেখেছিলাম ওই ভাতটাকে দিয়ে দিলাম। এবার ভাতের মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি। আর আমি তো আগে বলতে ভুলেই গেছি, ভাতের মধ্যে ভাতটা ফোটানোর সময় অল্প নুন দিয়ে দেওয়া হয়েছিল। এখন সমস্ত ভাজাগুলো এই ভাতের সঙ্গে অ্যাড করে নিচ্ছি। আর এই সমস্ত সবজি অ্যাড করার সঙ্গে সঙ্গে যদি লবণের প্রয়োজন হয় তাহলেও দিতে হবে স্বাদমতো লবণ। সমস্ত সবজি অ্যাড করে দেওয়ার পর হালকা আঁচে এই খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। এটা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। চিলি চিকেন অথবা চিকেন কষা অথবা পনির অথবা মাটন যে কোনো কিছুর সাথেই খেতে খুব সুন্দর হয়। আর অনুষ্ঠান বাড়ির মতোই এর স্মেল, খেতে অসাধারণ হয়। সব শেষে উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিতে হবে। এরপর এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়ো একটু সামান্য অ্যাড করে দিলাম, যাতে এর ফ্লেভারটা আরও এনরিচ করে। এরপর মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে নিলেই রেডি আমাদের গরম গরম ফ্রাইড রাইস। আর এই ধোঁয়া ওঠা ফ্রাইড রাইস চিকেন কষার সাথে খেতে তো দারুণ লেগেছিলো আমাদের। আপনারাও বাড়িতে এই ফ্রাইড রাইস এইরকম পদ্ধতিতে ট্রাই করবেন, বানাবেন। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।